10,000 mAh-এর একটা পাওয়ার ব্যাংক থাকার কথা এই বক্সের ভিতরে, যেটা পাঠানো হয়েছে দারাজ থেকে, এবং এটার দাম বর্তমানে 598 টাকায় আপনারা নিতে পারবেন। আমার কাছে যে শপ থেকে প্রোডাক্টটা পাঠানো হয়েছে ওই শপের এই প্রোডাক্টের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা চাইলে অর্ডার করে নিতে পারবেন। বর্তমানে এটার দাম 598 টাকা, তবে পরবর্তীতে দাম কম বেশি হতে পারে। সো আমরা বক্সের ভিতরে এটাকে ওপেন করে দেখব আসলে ঠিকঠাকভাবে প্রোডাক্টটা আমাদের কাছে পাঠানো হয়েছে কিনা। প্যাকেটের ভিতরে আমরা আমাদের যে প্রোডাক্টটা একটা পাওয়ার ব্যাংক 10,000 mAh-এর ঠিকঠাক পেয়েছি কিনা। যদিও রিম্যাক্সের একটা পাওয়ার ব্যাংক থাকার কথা, ওপেন করে আমরা দেখি এবং এটার কোয়ালিটি কেমন সেটাও দেখব। বক্স ওপেন করার পরপরই ভিতরে একটা পলি পেপারের ভিতরে আমরা একটা পাওয়ার ব্যাংকের বক্স দেখতে পাচ্ছি। তবে দারাজের যে বক্সটা ছিল সেটা কিন্তু খুবই খারাপ অবস্থায় এসেছে, অর্থাৎ বক্স অনেকটা নষ্ট হয়ে গিয়েছিল। এখন আমরা এটার ভিতরে যে পলি পেপারের ভিতরে পাওয়ার ব্যাংকের বক্সটা সেটা বাইরে থেকে কিছুটা দেখতে পাচ্ছি, এবং পলিথিনের ভিতর থেকে বের করে নিয়ে আসলাম পাওয়ার ব্যাংকের বক্সটা। এটা বেশ ভালোভাবে এসেছে, এটাতে কোনো ক্ষতি হয়নি। আমরা এটার ভিতরে পাওয়ার ব্যাংকটা ঠিকঠাক রয়েছে কিনা দেখবো, পাওয়ার ব্যাংকের কোয়ালিটি কেমন সেটাও যাচাই করব। তবে এই পাওয়ার ব্যাংকের ফুল রিভিউ ভিডিও পরবর্তী একটা ভিডিওতে ফুল দেওয়ার চেষ্টা করবো, এবং এখান থেকে এটা স্ক্যান করলে কিউআর কোডটা আপনি জানতে পারবেন এটা অরিজিনাল রিম্যাক্সের কিনা। আমরা ফুল রিভিউ ভিডিওতে এই বিষয়গুলো দেখানোর চেষ্টা করব। বক্সটা কিন্তু বেশ ভালোভাবে এসেছে, এবং এইটা ওপেন করার পর ভিতর থেকে আমরা দেখব পাওয়ার ব্যাংকটা আসলে কেমন এবং ঠিকঠাকভাবে পাওয়ার ব্যাংকটা রয়েছে কিনা বক্সের ভিতরে সেটাও জানবো। প্যাকেটটা পুরোপুরি সিল করাই রয়েছে উপরে একটা স্টিকারের সাহায্যে, এবং স্টিকারটা তুলে ফেলার পরে মূলত এই বক্সটা খোলা যাবে। এখানে বেশ শক্তভাবেই স্টিকারটা আটকানো ছিল, একটা পলি পেপারের স্টিকার এখানে দেওয়া হয়েছে, এবং এইটার ভিতরে আরও একটা প্লাস্টিকের বক্স বা কেস দেওয়া হয়েছে, যেটার উপরেই হয়তো এই পাওয়ার ব্যাংকটা বসানো রয়েছে। ভিতরে প্লাস্টিকের কেসটা বের করার পর আরও একটা পলি পেপারে পাওয়ার ব্যাংকটা ছিল। প্যাকেটের ভিতরে বা বক্সের ভিতরে আর কিছু নেই। এই কেজের উপরে রয়েছে, প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানে একটা চার্জিং কেবল দেওয়া হয়েছে, এবং আমি যখন এটাকে দেখেছিলাম তখন আমার কাছে মনে হয়েছিল চার্জিং কেবলটা আসলে মাইক্রো ইউএসবি না, এখানে টাইপ সি থাকার কথা ছিল, কিন্তু আমরা এখানে পেলাম মাইক্রো ইউএসবি কেবল। পরবর্তীতে এটার ভিতরে রয়েছে ইউজার ম্যানুয়াল, এবং বক্সের উপরে খেয়াল করে দেখেছি এটা 6 মান্থের ওয়ারেন্টির কথা বলা হয়েছে। এটা ইউজার ম্যানুয়ালটাই ওয়ারেন্টি কার্ড হিসাবে ইউজ করা যাবে। এরপরে ভিতরের পাওয়ার ব্যাংকটা দেখতে পাচ্ছি, যদিও খুব ছোট সাইজের, অর্থাৎ এর আগে আমার যে 10,000 mAh-এর যে পাওয়ার ব্যাংকটা ছিল সেটা কিন্তু এর চেয়ে আরও বড় সাইজ ছিল। এটা খুবই ছোট সাইজ, কম্প্যাক্ট সাইজ, এবং এটা ব্ল্যাক কালারের, দেখতে যথেষ্ট সুন্দর রয়েছে। দুইটা ইউএসবি পোর্ট এখানে রয়েছে, সাথে একটা টাইপ সি টু টাইপ সি চার্জ করার ব্যবস্থা রেখেছে, আর সাইডে দেওয়া হয়েছে এটার চার্জিং পোর্টটি। বক্সের ভিতরে ঠিকঠাকভাবে পেলাম পাওয়ার ব্যাংকটা, এবং ভিডিওটা যদি ভালো লাগে এবং এটার ফুল রিভিউ ভিডিও দেখতে চান সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, ফেসবুক পেজটা ফলো দিবেন।